প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের এই মেন্টর রাকিব স্যার তোমাদের জন্য নিয়ে চলে এলো ক্লাস 10 থেকে 23.3 অর্থাৎ কোষে দেখি 23.3 অঙ্কগুলোর সমাধান। সঙ্গে তোমাদের কনসেপ্ট তো বোঝাবোই, সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের সিলেবাস থেকে বেশ কিছু অঙ্ক করে দেখাবো। তাই চলো দেরি না করে চলো শুরু করি। কনসেপ্ট বোঝার আগে তোমাকে জানতে হবে কি আমরা কোন চ্যাপ্টার পড়ছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টার জানতে হলে তোমাকে অবশ্যই সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট এই 6টি শব্দের অর্থ পরিপূর্ণভাবে বুঝতে হবে। যদি এই 6টি শব্দ, এই 6টি বিষয় বা এই 6টি শব্দ কি জিনিস যদি তুমি বুঝে নাও, তাহলে এই চ্যাপ্টারের প্রতিটি অঙ্ক তোমার কাছে একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। তোমাকে বোঝার জন্য কে আছে? এই রাকিব স্যার আছে। চলো তাহলে শুরু করি। এই দেখতে পাচ্ছ বোর্ডে চলে এসেছি। তোমাদের সর্বপ্রথমে জানতে হবে আমার কাছে মোট 6টি শব্দ আছে। কি কি শব্দ আছে? কি কি বললাম? 6টি শব্দ। কি আছে? সাইন আছে, সাইন, কস, কি আছে? ট্যান, তারপর কি আছে? কোসেক, কোসেক, তারপর কি আছে? সেক, তারপর কি আছে? কট। এই মোট 6টি শব্দ তোমাকে মনে রাখতে হবে। এই শব্দগুলো মনে রাখা, দেখো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই 7টি শব্দ যদি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো হবে বলেছি। এবার মনে তো রাখবো, সঙ্গে সঙ্গে এদের মধ্যে কি সম্পর্ক আছে, এরা একে অপরের সঙ্গে কিভাবে কোণ উৎপন্ন করে সেটাও জানতে হবে। চলো তাহলে এবার শুরু করি। আমার কাছে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, ধরো সাপোজ এইরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, এইরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যেই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, সেটাকে বলা হয় সমকোণ। তাহলে এরকম সমকোণ আছে। সমকোণের কি 3টি বাহু আছে, সমকোণ ত্রিভুজের 3টি বাহু আছে। এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, এবং এই যে পাশে আছে যেটা আড়াআড়ি ভাবে সেটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। এই দেখো অতিভুজ পেয়ে গেলাম, 3টি বাহু পেয়ে গেলাম। আমি বললাম ত্রিভুজটার নাম হচ্ছে এ, বি এবং সি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি পেয়ে গেলাম? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এবং একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমাকে পরস্পরের সম্পর্কগুলো জেনে নিতে হবে। জানলেই আমরা তখন অধ্যায়ে গিয়ে অঙ্কর সমাধান করব, অর্থাৎ কোষে দেখি 23.3 যে সমাধানগুলো আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করবো অঙ্কগুলোর। তাহলে দেখো সর্বপ্রথমে জানতে হবে কি পেলাম? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তা এইগুলো লিখলাম আর এইগুলো লিখলাম কারণ কারণ কি? কারণ হচ্ছে এই যে শব্দগুলোর সঙ্গে এই ত্রিভুজের প্রতিটি বাহুর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা সর্বপ্রথমে দেখে নিই। সর্বপ্রথমে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা মিলিয়ে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে সাইন থিটা বা সাইন আলফা, যে কোনো একটা কোণ নাম দিতে পারো। তাহলে সাইন সমান সমান কি পেলাম আমরা? লম্ব বাই অতিভুজ। কি পেলাম? লম্ব বাই অতিভুজ। এটা পেয়ে গেলাম। সাইন থিটা সমান সমান কি পেলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ পেলাম, অর্থাৎ লম্ব মানে কি বলো? লম্ব মানে হচ্ছে এ বি, এবং অতিভুজ সমান সমান কি বলো? বি সি। সরি, অতিভুজ না, লম্ব এবং অতিভুজ মানে হচ্ছে বি এ বি। এই হয়ে গেল আমার সাইন থিটার সঙ্গে অতিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সম্পর্ক সেটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব কস মানে কি। কস মানে হচ্ছে বেসিক্যালি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই ভূমির সঙ্গে এই অতিভুজের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে কস। তাহলে আমরা কস সম্পর্কে কি লিখতে পারবো? ভূমি, কি লিখবো? ভূমি বাই অতিভুজ। কি লিখবো? ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে বলো ভূমি সমান সমান আমরা কি পেলাম? বিসি পেলাম, এবং অতিভুজ সম্পর্ক কি পেলাম? এ সি পেয়ে গেলাম। তাহলে আমার কাছে দুটো চলে এলো অলরেডি। এবার দেখো ট্যান। ট্যান সম্পর্ক, ট্যান মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই লম্বের সঙ্গে এই যে ভূমির, অর্থাৎ লম্বের সঙ্গে ভূমির যে কোণের সম্পর্ক সেটা হচ্ছে ট্যান। তাহলে ট্যানের জায়গায় আমরা কত লিখতে পারবো? লম্ব বাই ভূমি। এটা হয়ে গেল ট্যান। লম্ব মানে কি বলো? লম্ব মানে হচ্ছে এবি, আর ভূমি মানে কি বলো? বিসি। এই দেখো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন, কস এবং ট্যানের মান। এই 3টে মান পেয়ে গেলাম। এই 3টে মান পেয়ে গেলে বাদ বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে।
কারণটা হচ্ছে খুব সহজ, সাইনের উল্টো হচ্ছে কোসেক, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট। তাহলে আমি যদি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ পাই, তাহলে বলো কোসেক সমান সমান কি হবে বললাম, কোসেক কি বললাম, সাইনের উল্টো, মানে হচ্ছে 1/sin, 1/sin ও লিখতে পারি। তাহলে 1/sin মানে কি বলো, কোসেক সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই, কি বলে লিখতে পারি, অতিভুজ বাই লম্ব, বা এসি বাই এবি। তাহলে দেখো আমরা কোসেক সমান সমান কি পেলাম, 1/sin থিটা, 1/sin থিটা, বা আমরা এটাও লিখতে পারি কি কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। তাহলে প্রশ্নটা হচ্ছে স্যার, যদি কোসেক সমান সমান 1/sin থিটা হয়, তাহলে sin থিটা সমান সমান কি 1/কোসেক, মানে একে অপরের মধ্যে হচ্ছে রিভার্স সম্পর্ক, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হয়ে গেল আমার কোসেক। এবার দেখো সেক। তাহলে সাইন যদি কোসেকের সঙ্গে সম্পর্ক হয়, তাহলে কোসেক ট্যানের সঙ্গে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কসের সঙ্গে কি সেকের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, সেই একই রকম ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই হয়ে গেল কোস। তাহলে সেক সমান সমান কি 1/cos। তাহলে cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই, এটা কি হলো, অতিভুজ বাই ভূমি, তাই না? এই হয়ে গেল অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে কত বলো, এসি, অতিভুজ মানে এসি, আর ভূমি মানে বিসি। তাহলে দেখতে পাচ্ছ ত্রিভুজের সঙ্গে এই 6টা শব্দের একটা সম্পর্ক আছে, আবার এই 6টার মধ্যেও তাদের পারস্পরিক একটা সম্পর্ক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার চলো আমরা দেখি কট। তাহলে কট তাহলে কি হবে দেখো, সাইন যদি কোসেকের সেকের উল্টো কোসেকের উল্টো হয়, কস যদি সেকের হয়, তাহলে ট্যান কার উল্টো হবে, কটের উল্টো, তাই না? তাহলে ট্যান সমান সমান কি পেয়েছি আমরা, তাহলে আমরা লিখতে পারি 1/tan। তাহলে ট্যান মানে কি, তাহলে ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। এটাকে আমরা কি লিখতে পারি, ভূমি বাই লম্ব। ভূমি মানে কি বলো, বিসি, আর লম্ব মানে এবি। এই হয়ে গেল ব্যাপার। তাহলে প্রথমত আমরা পেয়ে গেলাম 6টি শব্দ বা 6টি ত্রিকোণমিতির যে পার্ট বা যে রাশি সেটা পেয়ে গেলাম, ওটার সঙ্গে ত্রিভুজের কি সম্পর্ক সেটাও পেয়ে গেলাম। তোমরা অবশ্যই এই ছকটা, এই বিষয়টা যদি ভালো করে মেমোরাইজ করতে পারো, ভালো করে মনে রাখতে পারো, বা এই লজিকটা ভালো করে একবার তোমাদের কনসিয়াস মাইন্ডে রাখতে পারো, তাহলেই ভাবো ত্রিকোণমিতির অঙ্কর কাজ শেষ। চলো টুকে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসছে এবার পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ হচ্ছে, বেসিক্যালি আমরা জানি এই যে এদের মধ্যে সম্পর্ক পেলাম, আরো বেশ কিছু সম্পর্ক আছে। সম্পর্কগুলো কি, আরো বেশ কিছু সম্পর্ক আছে। যেমন ধরো আমরা লিখতে পারি tan থিটা, tan সমান সমান sin বাই cos, কি লিখতে পারি, sin বাই cos। আবার cot সমান সমান লিখতে পারি cos বাই sin। বুঝতে পেরেছো? তাহলে tan সমান সমান আমরা কি লিখতে পারি, sin বাই cos, অথবা cot সমান সমান লিখতে পারি cos বাই sin। তাছাড়া আরো বেশ কিছু সম্পর্ক আছে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান অন, এটা হচ্ছে একটা সম্পর্ক। আরো বেশ কিছু সম্পর্ক আছে, যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান অন। আরো বেশ কিছু সম্পর্ক আছে, যেমন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান অন। থিটা গুলো বেসিক্যালি কিচ্ছু না, এই যে কোণ সেটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে থিটা কোণ। এই দেখো, এই সম্পর্কগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা ত্রিকোণমিতি শিখে ফেলবে। তোমরা ভালো করে এই বিষয়গুলো মনে রেখে নাও। এবার চলে যাচ্ছি আমরা অধ্যায়ে। তাহলে কি করবো, ততক্ষণ বোর্ডটা এবার পরিষ্কার করে দিই, তাই না? বোর্ডটা পরিষ্কার করে দিই। বোর্ডটা পরিষ্কার করলাম। এবার চলে আসবো আমরা অঙ্কে। অঙ্কে আসার আগে আমাকে এই অতিভুজটা রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের আমরা বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করাবো। প্রথম দেখতে পাচ্ছ একে, অর্থাৎ 23.3-এ যে একের অঙ্কটা আছে, সেটা আছে বলছে সাইন থিটা যদি, কি বলছে, বলছে সাইন থিটা সমান সমান যদি 4/5 হয়, তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত। তাহলে এখান থেকে আমি সর্বপ্রথম বের করে নেব সাইন থিটা মানে কি বলো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে এক্ষুনি আমরা কি দেখলাম,
লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্বর জায়গায় আমরা লিখলাম 4, অতিভুজের নিচে লিখলাম 5। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব লম্ব সমান সমান কত 4 এবং অতিভুজ সমান সমান কি লিখতে পারি 5। কত লিখতে পারি 5। এই হয়ে গেল লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মান কত পেয়ে গেলাম 4, এটার মান কত পেয়ে গেলাম 5। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি কি অতিভুজের মান বের করতে পারবো? লম্ব এবং ভূমির মান যদি জানি আমি কি অতিভুজের মান বের করতে পারবো? প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কারণ আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো বানিয়েছি ওখানে তোমাদের একটা সূত্র আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। সেই সূত্রটা কি? অতিভুজ সমান সমান, সেই সূত্রটা হচ্ছে এটা কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এবার এখানে লিখতে পারি অতএব অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি। তাহলে লম্ব সমান সমান কত পেয়েছি বলো? লম্ব সমান সমান পেয়েছি 4। তাহলে কি লিখবো আমরা 4 এর স্কয়ার প্লাস ভূমি সমান সমান কত পেয়েছি 5, 5 এর স্কয়ার। তাহলে দেখো রুট ওভার করছি, তাহলে 4 এর স্কয়ার মানে কত 4 4 এ 16 প্লাস 5 এর স্কয়ার মানে কত 5 এ 5 এ 25। দুটোকে যোগ করলে কত আসবে? দুটোকে যোগ করলে আসবে 36। 36 কে ভাঙলে কত আসবে 6 into 6। আমরা জানি রুটের ভিতর যখন দুটো রাশি থাকে সেটাকে যদি বর্গ করা যায় তা একটা বেরিয়ে যাবে, অর্থাৎ 6। অতিভুজ সমান সমান কত পেলাম 6। এবার আমরা চলে আসবো মেন অঙ্কে। অতএব আমরা মেন অঙ্কে লিখতে পারি অতএব কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? কোসেক মানে কি বলো? কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো। সাইন মানে কি বলো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে কি হবে বলো? অতিভুজ বাই লম্ব। কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেকের মান বসিয়ে দিলাম, আর নিচে কি আছে 1 প্লাস কট। কট মানে কি বলো? ভূমি বাই লম্ব। কে? ভূমি বাই লম্ব। এই হয়ে গেল অঙ্ক। তাহলে এখান থেকে এবার মান বসিয়ে দেবো। অতিভুজের মান কত পেয়েছো দেখো 6। কত পেয়েছো 6। লম্বের মান কত বলো 4 অন। ভূমির মান কত দেখো? ভূমির মান হোল করছে 14 মারানি। তাহলে চলো এবার তোমাদের আমরা 23.3 কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো এক এক করে সমাধান করে দেখাই। প্রথমে যে অঙ্কটা আছে সেটা আছে সাইন থিটা। কি আছে? 1 এর 1, তাই না? 1 এর যে অঙ্কটা আছে সেটা আছে সাইন থিটা সমান সমান 4/5। এটা অঙ্কে দেওয়া আছে। আর আমরা জানি কি সাইন থিটা সমান সমান কি বলো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের জায়গায় আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ, তাই না? সমান সমান 4/5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? অতএব লম্ব সমান সমান 4 একক। কি লিখতে পারি? 4 একক। এবং ভূমি সমান সমান কি লিখতে পারি? বা অতিভুজ, সরি, এটা হচ্ছে লম্বের মান আর এটা হচ্ছে অতিভুজের মান। তাহলে লম্ব সমান সমান 4 লিখলাম। তাহলে অতিভুজ সম্পর্কে কি লিখবো? অতিভুজ সমান সমান 5 একক। তাহলে কি পেয়ে গেলাম? অতিভুজ সমান সমান 5 একক। তাহলে অতএব এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কি স্যার লম্ব সমান সমান 4 পেলাম, অতিভুজ সমান সমান 5 পেলাম, তাহলে ভূমি কি বের করা যাবে? অবশ্যই যাবে। সেটা কিভাবে বের করা যাবে? আমরা জানি সমকোণী যে ত্রিভুজ আছে সেক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্যের সূত্র আছে। উপপাদ্য সূত্রটা কি আমি আমাদের এখানে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এখানে দেখতে পেয়ে যাবে। সেখানে অলরেডি আমি আলোচনা করেছি
পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি সেটা আবারও একবার ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। দেখো, আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য বলছে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ পাই তাহলে আমরা লিখতে পাবো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা লিখতে পাবো। এটা কখন লিখতে পাবো? যখন সমকোণী ত্রিভুজ থাকবে। তাহলে আমার যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব প্লাস ভূমি স্কয়ার লিখতে পাই, তাহলে আমি এখান থেকে যদি অতিভুজের মান এবং লম্বর মান জানি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? ভূমি সমান সম্পর্কে আমি লিখতে পারি, তাহলে ভূমি সমান সমান লিখতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কারণ এই ভূমিটাকে যদি রেখে দিই তাহলে দেখো এই লম্বটা এদিকে চলে এসেছে, লম্বটা এদিকে গেলে কি হবে? অতিভুজের সঙ্গে মাইনাস হয়ে যাবে। তাহলে ভূমি স্কয়ার সমান সমান এটা, তাহলে ভূমি সমান সম্পর্কে আমি কি লিখতে পাবো? ভূমি সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা লিখতে পাবো, তাই না? তাহলে এখান থেকে চলো, আমি লম্বের মান পেয়ে গেছি, অতিভুজের মান পেয়ে গেছি, এবার আমি ভূমির মান বের করবো। তাহলে আমি দাও ভূমি সমান সমান কি লিখতে পারি? ভূমি সমান সমান লিখতে পারি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ সমান সমান কত পেয়েছি বলো? অতিভুজ সমান সমান দেখো 5 পেয়েছি। তাহলে কি লিখবো আমরা? এখানে 5 এর স্কয়ার মাইনাস লম্ব সমান সমান কত পেয়েছি? 4 এর স্কয়ার লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি লিখবো? এবার রুট ওভার আবার দিলাম 5 এর স্কয়ার মানে কত? 5 এ 5 এ 25, 4 এর স্কয়ার মানে কত? 4 4 এ 16, 25 থেকে 16 বাদ দিলে কত? 9, 9 মানে কত? দুটো 3। তাহলে কি হবে? রুটের ভিতরে যদি দুটো 3 থাকে তাহলে কি হয়? একটা বেরিয়ে যায়। তাহলে ভূমি সমান সমান কত পেলাম? 3। অতএব ভূমি সমান সমান 3 যদি পেয়ে যাই তাহলে এবার আমরা অঙ্কে চলে আসবো। অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে কি কোসেক থিটা বাই অন প্লাস কট থিটা এর মানটা কত সেটা বের করতে হবে, তাই না? তো চলো বের করি। কোসেক মানে কি আমরা জানি? কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো। তোমাদের সম্পর্ক দেখিয়েছি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান সমান কি হবে বলো? অতিভুজ বাই লম্ব, তাই না? আর এটা কি হবে? অন প্লাস কট মানে কি বলো? কট মানে হচ্ছে ট্যান এর উল্টো। তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। এ হয়ে গেল মান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এবার মান লিখবো অতিভুজ সম্পর্কে সমান সমান কত পেয়েছি দেখো? 5। ভূমি সম্পর্কে কত পেয়েছি দেখো? 3। এবার বলো অন প্লাস ভূমি সম্পর্কে আবার কত পেয়েছি বলো? ভূমি সমান সমান কত পেয়েছি? 3। ভূমি সমান সমান কত পেয়েছি? ভূমি সমান সমান পেয়েছি 3। আর লম্ব সমান সমান কত পেয়েছি? 4। এটা হয়ে গেল 3। আবার লম্ব সমান সমান কত পেয়েছি? 4। তাহলে চলো আবার এখানে দেখাই সমাধানটা। তাহলে উপরে কত পেলাম? 4/5। আর নিচে কত পেলাম? 1 প্লাস 3/4। তাহলে যেটা উপরে পেয়েছি সেটা লিখছি, 5/4 লিখলাম। নিচে দেখো লসাগু কত হবে? 4 লসাগু হবে। তাহলে কত হবে? 4 প্লাস 3। তাহলে এখানে পাচ্ছি আমরা 5/4 বাই 7/4। তাহলে এখানে কত? 4 4 কেটে গেল। তাহলে সমান সমান কত পাচ্ছি? 5/7 आंसर। অর্থাৎ এইটার যে মান সেটা কত আসবে? 5/7। তাহলে আমরা কি করলাম? একের একেরটা সমাধান করে ফেললাম। চলো এবার পরবর্তীগুলো দেখি। এটা আবার এটা তোমরা টুকে নাও। এবার মিটাচ্ছি। তাহলে এবার কি এগুলো মিটিয়ে ফেলছি সব? তোমরা আশা করি সব বুঝে গেছো। এবার প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করো, তাহলেই দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করো তাহলেই দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে। আমি একেরটা হয়ে গেলে দেখালাম, এবার চলো দুয়েরটা দেখাই। একের দুয়েরটা কি বলছে? বলছে একের দুয়েরটাই বলছে যদি tan থিটা সমান সমান 3/4 হয়, tan থিটা সমান সমান কত? 3/4 হয়, তাহলে দেখায় রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান সমান হাফ দেখাতে হবে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি ট্যান মানে কি বলো? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে লিখবো লম্ব বাই ভূমি সমান সমান কত? 3/4। তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারি লম্ব সমান সমান 3। অর্থাৎ লম্বের সোজাসুজি যে মানটা সেটা হচ্ছে লম্বের মান এবং ভূমির সোজাসুজি যে মানটা সেটা হচ্ছে
ভূমির মান এবং ভূমি সমান সমান 4। তাহলে এখানে লম্ব সমান সমান 3 পেলাম এবং ভূমি সমান সমান 4 পেলাম। অতএব অতিভুজ সমান সমান কি হবে বলো, একটু আগে বের করলাম। অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই হবে তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি রুট ওভার লম্ব মানে কত বলো 3, 3 এর স্কয়ার, ভূমি মানে কত দেখো 4, 4 এর স্কয়ার। তাহলে অতিভুজ সমান সমান আমি কত পেলাম রুট ওভার 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাবো রুট ওভার 3 এর স্কয়ার মানে কত 9, 4 এর স্কয়ার কত কত 16, তাহলে কত হলো 25। তাহলে 25 মানে কত 5 5 25 মানে 5 বেরিয়ে গেল। তাহলে অতিভুজের মান কত পেলাম 5। আর আমাকে অঙ্কটা কত দিয়েছে দেখাতে বলেছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মানটা কত। তাহলে চলো দেখি, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এর মানটা কত লিখলাম। তাহলে এখানে বলো সাইন 1 লিখে ফেললাম। সাইন মানে কি, সাইন মানে একটু আগে বললাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখবো লম্ব সমান সমান কত পেয়েছি দেখো 3, অতিভুজ সমান সমান কত পেয়েছি 5, লিখে ফেললাম। রুটের ভিতর লিখতে হবে সব 1 প্লাস আবার কি পেয়েছি এবার সাইন থিটা। তো সাইন থিটা মানে কিন্তু আবার সেই 3/5 মানে লম্ব বাই অতিভুজ। তাহলে উপরে এবার কত হচ্ছে দেখো 1 মাইনাস 1/3 মানে লসাগু কত আসছে বলো, লসাগু আসছে 5। কত এলসিএম 5 ই তো হবে তাই না, 5 লিখে ফেললাম। তাহলে 5 একে অর্থাৎ 5 এর সঙ্গে 1 গুণ করো, তাহলে কত হলো 5 একে 5, 5 এর সঙ্গে 5 কি করব ভাগ করব, তাহলে কত পাবো 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, নিচে কত আসবে বলো। আবার এবার 1 প্লাস 1/3 এর এলসিএম তাহলে কত হবে 5 হবে, 5 একে 5 প্লাস 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি রুট ওভার, তাহলে 5 থেকে যদি 3 বার দিই কত 2/5, নিচে 5 আর 2 এর 3 কত 8/5, এটা এটা দেখো কেটে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি রুট ওভার 2/8। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমি কি পাবো 1/4 সমান সমান রুট ওভার থেকে যদি বের করি তাহলে কি পাবো 1/2, 1/2 অর্থাৎ এটার মান কত হলো 1/2। তাহলে দেখানো হয়ে গেল। তাহলে কি আমরা লিখবো দেখানো হলো, থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবা দেখানো হলো। এই হচ্ছে সমাধান। তাহলে আবার হয়ে গেল 2 এরটা। চলো এবার তোমাদের জন্য 3 এরটা করে দেখাই, তোমরা ভালো করে এটাও টুকে নাও। এবার আমরা করব সমাধান 3 এরটা। চলো এটা মিটিয়ে দিচ্ছি, মেটানো হয়ে গেল। এবার আমরা সমাধান করব 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটা কি বলছে, বলছে tan থিটা সমান সমান 1, কি বলছে যদি 1 এর 3 কি বলছে, বলছে tan থিটা সমান সমান যদি 1 হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে tan থিটা সমান সমান হয় তাহলে দেখাতে হবে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই 1 প্লাস sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। এটার মান আমাকে দেখাতে হবে, এটার মান দেখাতে হবে, এটার মান বের করতে হবে। তাহলে চলো বের করি, বের করতে হবে। আগে tan যেহেতু 1 দিয়েছি এখান থেকে কি আমি লম্ব অতিভুজ এবং ভূমির মান বের করব, তাহলে আমি এক এক করে তখন ওগুলো ওখানে পুট করব মানগুলো। তাহলে চলো বের করি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি tan মানে কি আমরা জানি, tan মানে যদি সমকোণীতে বসাই তাহলে কি পাই লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই কত লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কত পেলাম 1/1 মানে কত 1/1 লিখতে পারি। তাহলে অতএব আমরা কি পেলাম লম্ব সমান সমান 1 পেলাম এবং ভূমি সমান সমান কত পেলাম 1। তাহলে এখান থেকে অতিভুজ সম্পর্ক কত আসবে, অতএব অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস কি হবে ভূমি স্কয়ার, এটাই তো হবে। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি রুট ওভার লম্বের মান কত 1 এর স্কয়ার, ভূমির মান কত 1 এর স্কয়ার, দুটোই তো 1, লম্বও 1 ভূমিও। তাহলে কত 1 এর স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি রুট ওভার 1 প্লাস 1 সকল কত হলো
টু। তাহলে বলো অতিভুজের মান কত পেলাম? √2। দেখো তোমরা, আমরা সমস্ত মান চলে এসেছে, লম্বর মান 1, ভূমির মান 1, অতিভুজের মান √2, সমস্ত মান চলে এসেছে। জাস্ট আমি কি করবো, এখানে মানগুলো পুট করব, তাহলেই সমাধান করব, দেখবো এটার একটা মান চলে এসেছে। চলো বের করি তাহলে মান। কি করতে হবে, সর্বপ্রথমে এটা দিয়ে লিখছি, এবার খালি নেই। সর্বপ্রথমে কি আছে, 8 ইন্টু সাইন থিটা, কত আছে 8 ইন্টু সাইন থিটা, তাহলে 8 লিখলাম, ইন্টু সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে কি হতো, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত 1, অতিভুজ মানে কত √2 পেয়ে গেলাম, প্লাস 5 ইন্টু কস থিটা, কস মানে কত ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত 1, অতিভুজ মানে কত √2 পেয়ে গেলাম। তাহলে আমার কত উপরের মানটা হয়ে গেল লিখা। এবার নিচে নিচে কি আছে, সাইন কিউ, সাইন থিটা মানে কত, সাইন মানে কত লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত 1/√2 তার কিউব পেয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু কস আছে, কস কিউব আছে, কস কস মানে কত ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত 1/√2 তার কিউব, প্লাস 7 কস থিটা, কস থিটা মানে কত, কস থিটা মানে এখনই বের করলাম ভূমি বাই অতিভুজ, তাহলে কত 1/√2। এই দেখো, এই হয়ে গেল মান বসানো। এবার এখান থেকে জাস্ট, তাহলে উপরে আমি কত পাচ্ছি দেখো, 8/√2 পাচ্ছি, আর কত পাচ্ছি 5/√2, এটা কত পেলাম, ওপরে পেলাম। এবার নিচে দেখি কত পাচ্ছি, নিচে পাচ্ছে 1/2 তার হোল কিউব, এর মানে হচ্ছে একের মাথায় কিউব এবং 2√2 আছে তার মাথায়, সরি 2 তার মাথায় কিউব, একের মাথার কিউব মানে হচ্ছে তিনটা এককে গুণ করে কি পাবো, তিনটা এককে যদি এরকম গুণ করি কত পাবো বলো, একই পাবো। আর √2 তার মাথায় কিউব মানে হচ্ছে √2 আছে পরস্পর তিনটে এরকম গুণ রূপে আছে, আর আমরা জানি কি দুটো √2 গুণ করলে কত হয়ে যায় 2 হয়ে যায়, আর একটা তাহলে কি হয়ে যাবে পাশে বসে যাবে। তাহলে রুটের কিউব যদি আমরা করি বা √2 এর যদি কিউব করি তাহলে আমরা কত পাবো 2√2 পাবো, আর একের কিউব করলে কত পাবো, একই পাবো। তাহলে এখান থেকে যেটা বের করলাম বা যেটা পেলাম সেটা এখানে বসাবো। তাহলে চলো বসাই, এটা কত পেলাম 1, এখানে কত পেলাম 2√2, মাইনাস একই রকম ভাবে তারপরেরটা কত পাবো দেখো, তাহলে কত পাচ্ছি 2 পেলাম, ইনটু একের কিউব মানে কত, একের কিউব মানে 1, আর 2√2 মানে কত 2√2, এটাও পেয়ে গেলাম, প্লাস 7/√2, এটা পেয়ে গেলাম। তাহলে এটা দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি উপরে, তাহলে আমার লসাগু কত আসছে বলো, উপরে লসাগু আসছে √2, কত আসছে √2, তাহলে উপরে কত বাকি থাকলো 8 প্লাস 5, আর নিচে কত লসাগু আসছে, নিচে লসাগু আসছে 2√2, √2 এবং √2, তাহলে √2 এবং 2√2 লসাগু কত হবে 2√2, কারণ যেটা বেশি হবে সেটা লসাগু। তাহলে 2√2 বসিয়ে দিলাম, তাহলে এখানে কত পাচ্ছি 1, √2 দিয়ে ভাগ করলে কত 2 বেশি থাকে হলো, একের সঙ্গে 2 যদি গুণ করি তাহলে 2, প্লাস 2√2 কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে কত √2 কি বাদ, তাহলে কত পড়ে থাকলো 2, আর 2 এর সঙ্গে যদি আমি 7 গুণ করি তাহলে কত হবে 14, কত হবে 14। তাহলে এখান থেকে আমি পেলাম, উপরে পেলাম 13/2√2, আর নিচে কত পেলাম দেখো 1 আর 14 কত হলো 15, 15 থেকে 2 বাদ দিলে কত 13/2√2। এই উপরে দেখতে পাচ্ছ একটা লভার আছে এবং নিচে একটা লভার আছে, এইরকম যখন থাকে সেটাকে গুণ আকারে আনতে হবে, তারপরে কাটতে হবে। গুণ আকারের নিয়ম আছে খুবই সহজ, তোমরা মনে রাখো, উপরে যেটা আছে সেটাই লিখে দিলাম 2√2, এবং নিচে যে লভার আছে সেটাকে উল্টে দাও, তাহলে ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে উল্টে দিলে কি, নিচে 2√2 আছে ওটা উপরে চলে যাবে, তাহলে কত হবে 2√2 উপরে, আর নিচে চলে আসবে 13। তাহলে দেখো 13 13 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে কত বেঁচে থাকলো 2, তাহলে অ্যান্সার কত পেলাম 2। তাহলে অঙ্কটা বলো তো মান কত 2। এ হয়ে গেল আমার 3 এর সমাধান। চলো এবার তোমাদের আমি 2 এর 1 2 দেখাই, তাহলে তোমরা টুকে নাও অঙ্কটা, স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছে আমরা পরবর্তীতে 2 এর অঙ্কগুলো বুঝাচ্ছি। 2 এর অঙ্কগুলো কি বলেছে দেখো, বলছে যদি আমার কাছে কোশেক থিটা হয়, অর্থাৎ আমার যদি কোশেক মান থাকে, বলছে কোশেক থিটা 2 এর 1, বলছে কোশেক, বলছে কোশেক থিটা এবং ট্যান কে সাইনের মাধ্যমে প্রকাশ করব, কোশেক থিটা এবং ট্যান কে সাইনের আকারে প্রকাশ করব, এবং ট্যান এই দুটো কি করতে হবে, আমাকে সাইন আকারে প্রকাশ করতে হবে। চলো তাহলে প্রকাশ করি। আমরা জানি কি কোশেক মানে কি, কোশেক মানে হচ্ছে 1/sin
সাইন থিটা। তাহলে দেখো কোসেকটা 1/sin থিটা মানে সাইন আকার হয়ে গেল। আর ট্যানটা দেখো সাইন থিটা বের করছি। ট্যানটা মানে কি? ট্যান ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা হচ্ছে কি ট্যান। তাহলে সাইন থিটা তো পেলাম, কিন্তু কস থিটা চলে আসছে, তাহলে কসটাকে সাইন বের করতে হবে। আর আমরা সূত্র জানি কি? সূত্র জানি কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান অন, তাই না? এটা একটা সূত্র জানি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান সমান অন। তাহলে cosটা যদি রেখে দিই, সাইনটা ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার, সরি স্কয়ারটা যদি সরিয়ে দিই, থিটা সমান সমান রুট ওভার অন মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos সমান সমান কত পেলাম? রুট ওভার অন মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা থেকে গেল উপরে, নিচে কি লিখতে পারি? রুট ওভার অন মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো আমার দুইয়ের এক একটার সমাধান হয়ে গেল। এবার দুইয়ের দুইটা দেখো, দুইয়ের দুইটা কি বলছে? বলছে কোসেককে এবং ট্যানকে কসের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে আছে কি দেখো? কোসেক, কোসেক থিটাকে এবং ট্যানকে এবং ট্যান থিটাকে আবার আমাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? কোসেক। তাহলে সর্বপ্রথমে দেখো কোসেক, কোসেক মানে আমরা কি লিখতে পারি? কোসেক মানে লিখতে পারি 1/sin থিটা। কি লিখতে পারি? 1/sin থিটা। আর sin থিটা মানে আমরা কত লিখতে পারি দেখো? এখান থেকে যদি আবার বের করি, তাহলে আমরা কি লিখতে পারি? 2 নম্বর আবার লিখছি সূত্র থেকে sin থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান অন। তাহলে আমাকে sin এর মান আছে cos এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান সমান অন মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান সমান রুট ওভার অন মাইনাস cos স্কয়ার থিটা। দেখো সূত্র, তাহলে sin এর জায়গায় কি লিখতে পারি? রুট ওভার অন মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে লিখবো আমরা অন বাই sin এর জায়গায় কি লিখবো? রুট ওভার অন মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেললাম। আর tan মানে কত? tan মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে sin এর মান তো অলরেডি বের করে রেখেছি, কত? রুট ওভার অন মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? cos স্কয়ার থিটা বাই cos থিটা। তাহলে আমার কি 2 এর 1 এবং 2 দুটো অঙ্কই সমাধান হয়ে গেল। তোমরা এক এক করে টুকে নাও। আজকের পর্বে আমরা তোমাদের কনসেপ্ট বুঝালাম। এই চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি 23-3 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আজকে আমরা এই কোষে দেখি 23-3 এর 1 এর এবং 2 এর অঙ্কগুলো সমাধান করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে আসছি পরের যে 3 এর দাগের অঙ্কগুলো আছে সেগুলো। তোমরা ভালো থেকো, খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন কোনো পর্বে।